আপনি একসময় বলতেন যে যতক্ষণ না বেঙ্গল থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের টিম নেওয়া হচ্ছে ততদিন বেঙ্গল হকির সেভাবে কোনো উন্নতি হবে না। বেঙ্গল থেকে একটা টিম হয়েছে শুধু না, সেই টিমটা এবার HIL 02 চ্যাম্পিয়নও হলো। আপনি কি মনে করেন যে এটা বেঙ্গলের হকি রিভাইভাল হতে সাহায্য করবে? দেখুন, হেল্প করবে নিশ্চয়ই, বাট একটা মনে রাখতে হবে যে এখান থেকে যারা লোকাল যারা লিগ খেলতো আগে, ব্রিটেন কাপ খেলতো রেগুলারলি, মানে বছর ধরে বছর, লাইক দে হ্যাভ সেটেল ডাউন হেয়ার, লাইক যোগেন্দার, ইনামুর রহমান, আমির, ক্লডিয়াস। তো এখান থেকে 90% প্লেয়ার বেঙ্গলি প্লেয়ার, বেঙ্গলের থাকলে লোক থাকতো। তো আমি আগেন্স্ট নয়, এরকম চলবেই। ওর সঙ্গে সঙ্গে বেঙ্গলের যারা অরিজিনাল যারা এখান থেকে শিখে যারা উঠছে, ওটার জন্য সুবিধা হবে যে শুনে এখানে 100টা হচ্ছে। তো দুটো জিনিস খুব ভালো লাগছে যে বেঙ্গল রাহার বেঙ্গল টাইগার জিতেছে, সাঁচি জিতেছে। ওর সঙ্গে সঙ্গে আমি চাই যে এখান থেকে মিনিমাম 2-4টা প্লেয়ার যারা এখান থেকেই জন্ম নিয়ে লোকাল প্লেয়ার যদি খেলে, এখান থেকে অনেক গ্রুপ খেলেছে, ইংল্যান্ডের এখান থেকেই থাকতো, এখান থেকে অনেক গ্রুপ বাংলা রিপ্রেজেন্ট করেছে। তো বেঙ্গল টিমে এখান থেকে প্লেয়ার যদি বেঙ্গল টিম যায়, এখান থেকে নেয় মিনিমাম 50% প্লেয়ার এখান থেকে লোকাল প্লেয়ার দরকার আছে আগে থেকে। নান্টু ঘোষ স্যার, এই গ্রাসরুটে হকিটাকে প্রমোট করার জন্য কি করা উচিত? ট্রায়ালটা ফেসেছে, আবার যেরকম কথা হচ্ছে যে ওখানে একটা একাডেমি করা হবে, একাডেমি থেকে মেয়েরা ছেলেরা অনেকগুলো সুবিধা হয়ে গেছে। এটা যদি করা যায় তো হয়ে যাবে নিশ্চয়ই। এখান থেকে টাইম লাগবে, 4-5 বছর মধ্যে এখান থেকে যদি ইন্ডিয়া ক্যাম্পে যদি প্লেয়ার চালু করে দেয় তো খুব ভালো হবে। হাউ ডু সি দিস ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য সাঁচি গ্রুপ, যে তারা একটা দল কিনেছে, দল কিনে? ডেফিনেটলি ভালো, ভেরি গুড, ইটস এ গ্রেট থিং। এখান থেকে উৎসাহ পাবে, ছেলেরা উৎসাহ পাবে যে বেঙ্গল টিম চ্যাম্পিয়ন হয়েছে, মেয়েরা এখান থেকে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তো এটা অনেকগুলো অনেক হেল্প, এটা স্মল জিনিস নয়। ওর সঙ্গে সঙ্গে আমি চাই যে ওর সঙ্গে যা লাভ হবে ওটা হওয়া উচিত। যে লোকাল প্লেয়ার যদি এখান থেকে যদি একাডেমি থেকে তৈরি হয়ে যদি এখান থেকে 2-4 প্লেয়ার আস্তে আস্তে করে যদি হয়ে যায় খুব ভালো হবে। আপনি যেমনটা বললেন যে লোকাল প্লেয়ারকে তোলা হবে, স্কাউটিং করতে হবে, যে আপনি কি মনে করেন যে আপনাদের সময়ের 50-60s হকি আর এখনকার হকি কোথায় বেঙ্গল ঠিক পিছিয়ে পড়ছে? এটা কোথায়? 40 বছর আমার এখানে টার্ফ থাকবে না, থাকেনি, তো এটা তো পিছনে নিয়ে গেছে। টার্ফ যার নিয়েছিল তো ওখান থেকে প্লেয়ার কোথায় যাবে? প্লেয়ার তো তৈরি হতে পারেনি। আগে ঘাস হিসাবে প্লেয়ার এখান থেকে সবাব থেকে প্লেয়ার আসতো, রঞ্জন পাল, নান্টু ঘোষ, সুশান্ত দে, so many players. I can count minimum 15 players যারা আমার সঙ্গে, যারা বেঙ্গলি এখানে আমার সঙ্গে বসে আছে, গোপীনাথ ঘোষ বাংলা খেলেছে, তো লোকাল প্লেয়ার খেলতো অনেকগুলো প্লেয়ার। আর যারা বাইরে থেকে এসেছে ওর এখানেই খেলেছে, ওর কোনো জায়গাতে খেলেনি। বছর ধরে বছর এখান থেকে আমি এসেছি, যোগেন্দ্র এসেছে, এখানেই থেকে গেছে, এখানে চাকরি করতো। তো ওই রকম যদি থাকে তাও ভালো। তো আমি চাই যে এখান থেকে যদি এটা হয়ে যায়, যদি টার্ফ হয়ে যায় তো নিশ্চয়ই এখান থেকে প্লেয়ার বেরোবে, ওরা উৎসাহিত হবে। যেমনটা গুরবাক সিং আমাদের বললেন, তার সোজা সাপটা বক্তব্য যে সাঁচি রাঢ় বেঙ্গল হকি ইন্ডিয়া লিগ জেতাতে বাংলার হকিতে যে উন্মাদনা এসেছে, স্বর্ণযুগ ফিরতে সাহায্য করবে যদি এখানকার স্থানীয় প্লেয়াররা আরও ফোরফ্রন্টে আসে। স্থানীয় প্লেয়াররা অ্যাটলিস্ট টিমে যাতে 50% স্থানীয় প্লেয়াররা আসে বিভিন্ন জেলা থেকে, তাহলে কিন্তু বাংলার হকিতে আবার সেই স্বর্ণযুগ ফিরে আসবে। কিন্তু সাঁচি গ্রুপ যে এই HIL যে সাঁচি রাঢ় বেঙ্গল টিম যে জিতেছে, সেটা কিন্তু তার অনেকটা সূচনা করছে বলে এই প্রাক্তন অলিম্পিয়ান মনে করেন।